নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সামনেই তো কালী পুজো, ভাইফোঁটা আসছে। আর এই ভাইফোঁটাতে একটা স্পেশাল ডিশ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আজকে আমি বানিয়েছি পনির পোলাও, যেটা আপনারা ভাইফোঁটার দিনে স্পেশাল ডিশ হিসাবে অবশ্যই রাখতে পারেন। খেতে ভীষণই সুন্দর হয় এবং তৈরিও করা যায় ভীষণ তাড়াতাড়ি। আর এটা আপনারা যে কোনো পুজোতে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ আতপ নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে জলে ধুয়ে কষলে ধুয়ে দিয়ে এটাকে পরিষ্কারভাবে ধুয়ে নেব। তারপরে এটা একটা স্ট্রেনারে দিয়ে জলটা ঝরতে দেব। এটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা এটা বাসমতি চালেও করতে পারেন। এবার গ্যাসে আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম। আমি যে পরিমাণ চাল নিয়েছি ঠিক তার ডবল জল নিতে হবে। আপনারা যদি বাটি মেপে নেন, যতটা চাল নেবেন ঠিক ততটা জল নিয়ে এটাকে আমি গরম করে নিচ্ছি। এবারে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা কাজু বাদাম হাফ করে ভেঙে রেখেছি, সেটা দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। লো ফ্লেমেই ভাজবো, তা না হলে খুব তাড়াতাড়ি পুড়ে যায় তো। এবারে এর মধ্যে আমি কিছুটা আমন্ড বাদাম দিয়ে দিলাম। এটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আমি 1 মুঠো মতো কিশমিশ দিয়ে দিলাম। এবারে সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা হালকা কালার ধরবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এটা কিন্তু আপনারা লো ফ্লেমেই ভাজবেন, তা না হলে কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। ওই জন্য কিশমিশটা কিন্তু শেষে দিয়ে ভাজবেন। এবারে হালকা হালকা কালার আসতে শুরু করেছে। কিশমিশগুলোও দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। এবারে এগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এগুলো একটা অন্য পাত্রে তোলা হয়ে গেল। এবারে আমি কিছুটা পনির, মানে 200 গ্রাম মতো পনির নিয়েছি, সেগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে এগুলো ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। হালকা হালকা কালার ধরবে সেরকমভাবে ভেজে নেব। দেখুন হালকা হালকা কালার ধরে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নেব। গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। পোলাওটা আমি একটা অন্য পাত্রে করব। এবার এই পাত্রটা সরিয়ে আমি এখানে একটা বড় কড়াই বসিয়ে নিলাম, তাতে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 3টে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ আর 5-6টা লবঙ্গ দিয়ে দিলাম। এবারে এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। ফ্লেমটা আমি লোতেই রেখেছি, খুব একটা বাড়াইনি, মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করব। আর এর মধ্যে আমি 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে যে জল ঝরিয়ে রাখা চালটা ছিল সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম।
এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা যদি হলুদ কালারের বাসন্তী কালারের পোলাও করতে চান তাহলে এখানে একটু ফুড কালার বা হলুদ দিতে পারেন, কিন্তু আমি পোলাওটা আজকে সাদাই রাখবো, এই জন্যে আমি কোনো রকম কালারের ব্যবহার করছি না। এবারে আমি এর মধ্যে কাজু কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো সেগুলো দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালটার সাথে। এবারে আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব, এই 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আরে ওইটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি যে জলটা গরম করে রেখেছিলাম ঠিক সেই জলটা দিয়ে দেব। পোলাওয়ে কিন্তু জল সবসময় গরম করেই দিতে হয়, ঠান্ডা জল কিন্তু একদমই ব্যবহার করবেন না। যে পরিমাণ চাল নেবেন ঠিক তার ডবল জল দিতে হবে, এটা কিন্তু সব সময় মাথায় রাখবেন। আপনারা যারই মাপ করুন না কেন, যদি বাটি মেপেও চাল নেন তাহলে 2 বাটি চাল নিলে 4 বাটি জল নিতে হবে। এবার এটা নাড়াচাড়া করে দিলাম, ঢাকা দিয়ে এটা আমি লো ফ্লেমে এটাকে আমি একটু রান্না হতে দেব। প্রায় 10 মিনিট মতো হওয়ার পরে আমি ঢাকাটা খুললাম। ঢাকাটা খোলার পরে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চালটা কিন্তু এখন প্রায় 70% মতো সিদ্ধ হয়েই গেছে। তলাতে কিন্তু হালকা হালকা জল এখনও আছে, একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি এর মধ্যে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর আমি এখানে প্রায় 75 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, কারণ অনেকেই একটু কম মিষ্টি খান, তারা একটু কম দেবেন। তবে আমি যে চিনির মাপটা আপনাদের বললাম এটা কিন্তু একদম পারফেক্ট মাপ। খুব বেশি মিষ্টিও হয় না আর খুব একটা নোনতা নোনতাও লাগে না, খুব সুন্দর একটা টেস্ট হয় আর মিষ্টিটাও খুব সুন্দর হয়। খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা একটা গোলমরিচ গুঁড়ো দিলে একটা বেশ হালকা একটা সুগন্ধ ওঠে আর হালকা একটু ঝাল ঝাল লাগে, খেতেও খুব সুন্দর হয়। ভালোভাবে পুরোটাকে আবার মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু এখন একদমই লোতে আছে। এবারে এটা আমি আবার 3 মিনিট কুক হতে দেব। ঢাকাটা দিয়ে দিচ্ছি, একদমই লো ফ্লেমে রান্নাটা হচ্ছে। 3 মিনিট পর ঢাকাটা আমি খুলছি। রান্না আমাদের রেডি। দেখুন একদমই জলটা শুকিয়ে গেছে এই সময়। এবারে এটা গ্যাসটা অফ করে দেব, হালকা একটু ঠান্ডা হতে দেব। তারপরে দেখতেন একদম ঝরঝরে পোলাও আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা পরিবেশন করুন। যে কোনো পনির বা ফিশ বা চিকেন যে কোনো আইটেমের সঙ্গে এটা আপনারা খেতে পারেন। আলুর দমের সঙ্গেও খেতে এটা খুব ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপি? আর এই ভাইফোঁটাতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানাবেন। ধন্যবাদ।